আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইসলামের ইতিহাসের এমন একজন অনন্য এবং প্রখ্যাত সাহাবীর জীবনী নিয়ে কথা বলবো, যার ত্যাগের গল্প শুনলে আসলেই যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে। তিনি হলেন হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তিনি শুধু ইসলামের ইতিহাসের অন্যতম মহান একজন সাহাবীই ছিলেন না, বরং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভীষণ প্রিয় একজন মানুষ। তো আজকের এই আয়োজনে আমরা তার জীবনের একদম অবিশ্বাস্য একটা যাত্রা ধাপে ধাপে এক্সপ্লোর করতে যাচ্ছি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু গভীরে গিয়ে দেখি। ইসলামের ইতিহাসে হাজার হাজার সম্মানিত সাহাবী রয়েছেন, তাই না? কিন্তু হজরত জাইদ রাদিয়াল্লাহুয়ের মর্যাদাটা কিন্তু একদমই আলাদা এবং অদ্বিতীয়। আপনি শুনলে অবাক হবেন, তিনি হলেন পুরো কোরআনে নাম উল্লেখ থাকা একমাত্র সাহাবী। জাস্ট ভাবুন একবার। এই একটা তথ্যই কিন্তু প্রমাণ করে দেয় যে আল্লাহর কাছে এবং ইসলামের ইতিহাসে তার অবস্থান ঠিক কতটা উঁচুতে ছিল। এটা এমন একটা অতুলনীয় সম্মান যা স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগায়। কেমন ছিল তার জীবন? ঠিক কি এমন করেছিলেন তিনি, যার জন্য এত বড় একটা মর্যাদা পেলেন? অধ্যায় ১ শৈশব ও দাসত্ব। চলুন দেখি কিভাবে ঘটনাগুলো সামনের দিকে এগোয়। হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলার এই অসামান্য মর্যাদার পেছনের গল্পটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। তার জীবনের শুরুর দিকের ঘটনাগুলো দেখতে বুঝবেন, তিনি আরবের অত্যন্ত পরিচিত কালব গোত্রে একদম স্বাধীন একটা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার জীবনের মোড় পুরোপুরি ঘুরে যায় যখন ছোটবেলায় একদল দস্যু তাকে নির্মমভাবে কিডন্যাপ করে। ভাবা যায়, একটা স্বাধীন শিশু মুহূর্তের মধ্যেই দাস হিসেবে বিক্রি হয়ে গেল মক্কার বাজারে। আসলে অনেক বড় একটা ট্র্যাজেডি। তবে নিয়তির পরিকল্পনা মনে হয় অন্যরকমই ছিল। এরপর তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, আর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়, তখন তিনি অত্যন্ত ভালোবেসে তরুণ জায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবার জন্য উপহার হিসেবে দিয়ে দেন। মূলত এখান থেকেই শুরু হয় সে ঐতিহাসিক এক বন্ধনের। অধ্যায় ২ পছন্দের স্বাধীনতা। তো এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো তার একটা সিদ্ধান্ত। দাসত্ব থেকে এমন স্নেহপূর্ণ একটা পরিবেশে আসার পর তার জীবনে এমন একটা মুহূর্ত আসে যেটা তার পুরো ভাগ্যই নির্ধারণ করে দেয়। বহু বছর পর তার নিজের জন্মদাতা পিতা এবং চাচা তাকে ঠিকই মক্কায় খুঁজে পান। তারা মুক্তিপণ দিয়ে নিজেদের সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। একটু চিন্তা করে দেখুন তো দৃশ্যটা। একদিকে নিজের আপন পরিবার, শৈশবের হারানো ঠিকানা আর দাসত্ব থেকে সম্পূর্ণ একটা মুক্তির হাতছানি। অন্যদিকে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরোপুরি স্বাধীনতা দিলেন যে তিনি চাইলে তার পিতার সাথে চলে যেতে পারেন, তখন হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্তটা নিয়েছিলেন তা মক্কার সবাইকে রীতিমতো হতবাক করে দিয়েছিল। তিনি স্বেচ্ছায়, কোনো রকম চাপ ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার পিতাকে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তিনি এমন কিছু দেখেছেন যার কারণে তিনি কখনোই তাকে ছেড়ে যাবেন না। এই ঘটনাটা তার অতুলনীয় ভক্তি আর অকৃত্রিম ভালোবাসার এক পারফেক্ট প্রমাণ। তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু মুক্তই করে দেননি, বরং কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে সবার সামনে তাকে নিজের পালকপুত্র হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে মানুষ তাকে ভীষণ সম্মানের সাথে জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকতে শুরু করে। সত্যি বলতে এটা ছিল পিতাপুত্রের এক গভীর আবেগময় বন্ধন। পরবর্তীতে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়, যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে পালকপুত্রদের যেন তাদের প্রকৃত পিতার নামেই ডাকা হয়। ইসলামের এই সুন্দর আর সুশৃঙ্খল বিধান অনুযায়ী এরপর থেকে তিনি পুনরায় তার প্রকৃত পিতা হারিসার নামেই পরিচিত হতে থাকেন, অর্থাৎ জায়েদ ইবনে হারিসা। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, নামের পরিবর্তন হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অন্তরের টান কিন্তু বিন্দু পরিমাণও কমেনি। অধ্যায় ৩ ইসলাম গ্রহণ ও অবিচল আনুগত্য। নবুয়াত পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই গভীর ভালোবাসার সম্পর্কটা কিন্তু এক নতুন আধ্যাত্মিক মাত্রা পায়। যখন চারদিকে ইসলামের তীব্র বিরোধিতা চলছিল, তখন হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একেবারে প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন, যিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ঈমান এনেছিলেন। তিনি ছিলেন এমন একজন মানুষ যার বিশ্বস্ততা নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলার সুযোগই ছিল না। মক্কার সেই ভয়াবহ নির্যাতনের দিনগুলোতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল বা তায়েফের ময়দানে পাথর মারা হয়েছিল, এমন প্রতিটি কঠিন সময়ে তিনি আক্ষরিক অর্থে ঢালের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার এই অবিচল আনুগত্য আমাদের সবার জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। অধ্যায় ৪ নির্ভীক সেনাপতি। আর এই বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তোলে যে শুধুমাত্র মক্কার সেই কঠিন দিনগুলোতেই নয়, মদিনা হিজরতের পর যখন ইসলামকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে নামতে হলো, তখন তার এই আনুগত্যই রূপান্তরিত হয়েছিল এক অসাধারণ সামরিক প্রতিভায়। তিনি হয়ে উঠলেন এক নির্ভীক যোদ্ধা আর সেনাপতি।
তার সামরিক অবদানগুলোর টাইমলাইন দেখলে বোঝা যায় বদরযুদ্ধে তিনি যে শুধু অসীম সাহসিকতার সাথেই লড়েছিলেন তা নয়, বরং সেই ঐতিহাসিক বিজয়ের আনন্দদায়ক সুসংবাদটা মদিনাবাসীর কাছে বয়ে নিয়ে আসার গুরু দায়িত্বটাও ছিল তারই কাঁধে। এরপর উহুদ যুদ্ধে যখন মুসলিম বাহিনী সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে, তখন নিজের জীবনের কোনো পরোয়া না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য তিনি প্রাণপণ লড়াই করেন। আর খন্দকের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধেও মুসলমানদের পক্ষে অসাধারণ বীরত্ব দেখিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি ঠিক কতটা নির্ভরযোগ্য। তার এই অসাধারণ সামরিক দক্ষতা আর বিশ্বস্ততা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যোগ্যতার উপর ঠিক কতটা অগাধ আস্থা রাখতেন তা একদম ক্লিয়ার হয়ে যায় যখন তাকে একটা বা দুটো নয়, বরং অসংখ্য সামরিক অভিযানে প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়। ভাবা যায়, একজন নেতার কাছে তার অনুসারীর জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কী বা হতে পারে। অধ্যায় ৫ মুতার যুদ্ধ সর্বোচ্চ আত্মত্যাগ। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তার জীবনের চূড়ান্ত এবং সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি, যা রচিত হয়েছিল মুতার ময়দানে। বিশাল এক পরাক্রমশালী রোমান বাহিনীর বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকেই মুসলিম বাহিনীর প্রথম সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। যুদ্ধের ময়দানে তিনি এক হাতে ইসলামের পতাকা একদম উঁচিয়ে ধরে রেখেছিলেন আর অপর হাতে শত্রুদের মোকাবেলা করেছিলেন। একটুও পিছু হটেননি তিনি। যুদ্ধক্ষেত্রে শত্রুর আঘাতে ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যান ঠিক ততক্ষণ যতক্ষণ না তিনি গৌরবময় শাহাদাতের অমীয় সুধা পান করেন। ইসলামের পতাকাকে কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে না দেওয়ার এই যে স্পৃহা, তা শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার এই শাহাদাতের খবর যখন মদিনায় পৌঁছায়, তখন চারিদিকে একদম শোকের ছায়া নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কষ্ট পেয়েছিলেন। আসলে যে মানুষটিকে তিনি নিজের সন্তানের মতো বড় করেছেন, যাকে তিনি এত ভালোবাসতেন, তারই বিদায় তিনি গভীরভাবে শোকাহত হন। তিনি তার পরিবারের কাছে যান, সান্ত্বনা দেন এবং তাদের জন্য মন থেকে গভীর দোয়া করেন। এই বেদনাদায়ক মুহূর্তটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার সম্পর্কটা আসলে কতটা আত্মিক ছিল। অধ্যায় ৬ স্থায়ী উত্তরাধিকার ও শিক্ষা। হজরত জায়েদ ইবনে হারিসা আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক স্থায়ী উত্তরাধিকার। তার পুরো জীবনের ঘটনা প্রবাহ থেকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর মতো অনেক অমূল্য শিক্ষা রয়েছে। তার জীবনটাকে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে ৩টা মূল বিষয় পাই। প্রথমত, আল্লাহ ও তার রসূলের প্রতি নিঃশর্ত ও পূর্ণ আনুগত্য। দ্বিতীয়ত, চরম বিপদেও অবিচল আত্মত্যাগ আর ধৈর্য ধারণ করার ক্ষমতা, যা আমরা তার সেই দাসত্বের জীবন থেকে শুরু করে শাহাদাত পর্যন্ত দেখেছি। আর শেষটি হল অসীম সাহস ও বিশ্বস্ততা। মূলত এই গুণাবলীগুলোই তাকে একজন সাধারণ দাস থেকে ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল। তো আজকের এই ঐতিহাসিক আলোচনা শেষে একটা বিষয় কিন্তু আমাদের সবার জন্যই চিন্তার খোরাক রেখে যায়। একবার ভেবে দেখুন তো, হযরত যায়েদ রাদিয়াল্লাহু এর এই অসীম আনুগত্য আর সাহস কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে। যখন আমরা জীবনে কঠিন কোনো পছন্দের মুখে পড়ি কিংবা কোনো বিপদে পড়ি, তখন তার এই নিঃস্বার্থ ত্যাগের মানসিকতা কি আমাদের পথ দেখাতে পারে না? একটু ভেবে দেখবেন। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।